একবার একদল ব্যাঙ বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। এমন সময় এই ব্যাঙের দল থেকে 2টি ব্যাঙ গভীর গর্তে পড়ে গেল। গর্তটি এতটা গভীর ছিল যে সেটি থেকে উঠে আসা খুবই কঠিন। তবুও ব্যাঙ দুটি তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছিল। দলের অন্য ব্যাঙগুলো বলাবলি করছিল যে এদের এই গর্ত থেকে বের হয়ে আসার কোনো আশা নেই, কিন্তু অদম্য ব্যাঙ দুটি চেষ্টা করতেই থাকলো। তারা প্রাণপণে লাফিয়ে লাফিয়ে খাদটির ঢালু জায়গা পার করে শেষের দিকে খাড়া অংশের কাছে এসে আবার উল্টে নিচের দিকে পড়ে যাচ্ছিল। তখন ওপরে থাকা বাকি ব্যাঙগুলো চিৎকার করে তাদের বলছিল যে তোমরা কিছুতেই ওপরে উঠতে পারবে না, এটি খুবই বড় গর্ত, এখান থেকে উঠে আসা কোনোভাবেই সম্ভব না। তাদের কথাগুলো এমন ছিল যেন তারা বলতে চাইছে শুধু কষ্ট করে লাভ নেই, আশা ছেড়ে দিয়ে মৃত্যুকে স্বীকার করে নাও, কষ্ট থেকে মুক্তি পাও। 2টি ব্যাঙের মধ্যে একটি তাদের কথায় কান দিল এবং গর্তের ওপরের দিকে ওঠা বাদ দিয়ে আরও গভীরের দিকে লাফিয়ে পড়ে মরে গেল। কিন্তু দ্বিতীয় ব্যাঙটি আরও উদ্দাম নিয়ে লাফাতে লাগলো, আর ওপরে থাকা ব্যাঙেরা আরও জোরে চিৎকার করে বলতে লাগলো, এই বৃথা কষ্ট করো না, মৃত্যুকে সহজ করো। কিন্তু ব্যাঙটি অবশেষে ওপরে উঠে এলো। ওপরে ওঠার পর ব্যাঙটি যা বলল তাতে দলের সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। ব্যাঙটি বলে উঠল, ওপরে থেকে তোমাদের চিৎকার করে আমাকে উৎসাহ দেওয়ার কারণেই আমি মনোবল পেয়ে ওপরে উঠে আসলাম। তোমরা না থাকলে আমি হয়তো হাল ছেড়েই দিতাম। আমি কানে শুনতে পাই না, শুধু চোখে দেখেছি তোমরা গলা ফাটিয়ে আমাকে ওপরে উঠে আসতে বলেছ। গল্পের শিক্ষা: আশেপাশের মানুষদের একটু উৎসাহ মানুষকে কঠিন বিপদেও সামনে এগিয়ে যেতে সাহায্য করে এবং নেতিবাচক কথায় কান না দিয়ে নিজ লক্ষ্যে অবিচল থাকলে সফলতা আসে। ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।